ট্রাম্পের ধারণাকে আরও একবার ভুল প্রমাণিত করে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনির দেখানো পথে হাঁটা ইরান। বেশ নাটকীয়তার পর পাকিস্তান থেকে অনেকটা মুখ লুকিয়েই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাতে হয়েছে আলোচনার অন্যতম কুশীলব মার্কিন সিনেটর জেডি ভ্যান্সকে। আর এ সুযোগেরই যেন অপেক্ষায় ছিল আমেরিকার দীর্ঘদিনের প্রতিপক্ষ কিন্তু ইরানের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত রাশিয়া। গণমাধ্যমগুলোতে যখন ফলাও করে প্রচার হচ্ছে ইরান আমেরিকা আলোচনার ব্যর্থতার খবর, তখন ইউরেশিয়ান পাওয়ার খ্যাত রাশিয়া থেকে ইরানের হার না মানা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ সারলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন ইরানের সঙ্গে আমেরিকার মধ্যস্থতা করার ইচ্ছার কথা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গেল রোববার ইরানের রাষ্ট্রপ্রধান মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি ম্যান খ্যাত ভ্লাদিমির পুতিন। জানান ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটন কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলেও মধ্যপ্রাচ্যে ন্যায় ও স্থায়ী শান্তি অর্জনের উদ্দেশ্যে মধ্যস্থতা করার জন্য খোলা আছে ক্রেমলিনের দরজা। ফোন কলটি নিয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ আরও সুগম করার উদ্যোগ নিয়েছেন ক্রেমলিন চিফ পুতিন। কোনো চুক্তি বা সমাধান ছাড়াই পাকিস্তানে ইরান আমেরিকা আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টা পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে ফোন কলের মাধ্যমে নিজের মনোভাবের কথা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এবারই প্রথম নয়, এর আগে গেল বছরের জুন মাসে ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধে উভয় পক্ষের মধ্যে প্রকাশ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার অভিভাবক খ্যাত ভ্লাদিমির পুতিন। যুক্তি দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ যুদ্ধের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইছে রাশিয়া। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে বিশ্ব রাজনীতিতে এখন আর আমেরিকার একক কর্তৃত্ব মেনে নিতে কেউ বাধ্য নয়। বৈশ্বিক রাজনীতিতে এখন একাধিক শক্তিধর দেশ প্রভাব বিস্তারের জন্য আত্মপ্রকাশ করেছে। আমেরিকার দুর্বলতার সুযোগ নিয়ে কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রাশিয়া। পাশাপাশি বন্ধু ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করে মধ্যপ্রাচ্যের রাশিয়ান প্রভাব জোরালো করতে চাইছেন পুতিন। আর আমেরিকার বন্ধু পাকিস্তানের চাইতে মার্কিন প্রতিদ্বন্দ্বী রাশিয়া অনেকদিন ধরেই ইরানের আস্থা অর্জন করে নিয়েছে। শেষ পর্যন্ত ক্রেমলিনে আলোচনা হলে মধ্যপ্রাচ্যে আরও জোরালো হতে পারে ইরান রাশিয়া জোট। জয় সরকার।